من مجمل از جمال حاجیام من مکمل از کمال حاجیام جمال رنگی کمال رنگی سر سے پاؤں تک تمام رنگی جمال رنگی کمال رنگی سر سے پاؤں تک تمام رنگی رنگی بنے ہیں رنگی بنا رہے ہیں رنگی بنے ہیں رنگین بنا رہے ہیں گلے خوشبو در حمام روزی رسید از دست محبوب بدستم بدو گفتم که مشک یا عبیری که از بوی دلاویزه تو مستم بگفتم من گله ناسیز بودم بگفتم من گله ناسیز بودم اگر من هما خاکم که هستم নতুন বধূর যেমন কেউ না কেউ সাজায়া দেয় তার বান্ধবী না তার ভাবি না তার দাদি না ওই তার নানি তারে সাজায়া দেয় কথা কোন ঠিক কিনা ও আশরাফ আলী আমি জানতে চাই মাথায় থেকে পাও পর্যন্ত ইমানের রঙে রঙিন তাকওয়ার রঙে রঙিন দ্বীনের রঙে রঙিন তোমারে কে বানাইছে জানতে চায় আশরাফ আলী তানভীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন সঠিক প্রশ্ন করেছো আমি নিজে নিজে সাজি নাই আমার পীর মুর্শিদ হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমারে সাজায়া দিয়েছে من مجمل از جمال حاجیام من مکمل از کمال حاجیام سبحان اللہ বলেন না ওরে মুরব্বি বাবা আমি নিজে নিজে সাজি নাই আমার পীর মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার পীর ওনার কাছে থাকতাম উনি আমাকে হাতে কলমে ধরে ধরে আমাকে সুন্নত রঙে রঙাইছে ইমানের রঙে রঙাইছে দ্বীনের রঙে রঙাইছে মাথা থেকে পাও পর্যন্ত উনি আমাকে সাজায়া দিয়েছে من مجمل از جمال حاجیام من مکمل از کمال حاجیام جمال رنگی کمال رنگی سر سے پاؤں تک تمام رنگی جمال رنگی کمال رنگی سر سے پاؤں تک تمام رنگی رنگی بنے ہیں رنگی بنا رہے ہیں رنگی بنے ہیں رنگین بنا رہے ہیں আমার ভাইরা আমাদের একেবারে দেওয়াল মাথায় থেকে পাও পর্যন্ত ইমানের রং তাকওয়ার রং দ্বীনের রং দিয়ে এমন ভাবে সাজিয়েছিলেন তাদের সংস্রবে কেউ যদি একটু সময় যায় সঙ্গে সঙ্গে এই রঙের প্রভাব পড়ে যায় গলে খুশবু در حمام روزی رسید از دست محبوب بدستم بدو گفتم که مشک یا عبیری که از بوی دلاویزه تو مستم بگفتم من گله ناسیز بودم بگفتم من گله ناسیز بودم اگر من هما خاکم که هستم جمال هم نشیدر من اثر کر اگر هم هما خاکم که هستم جمال هم نشیدر من اثر کر جمال هم نشیدر من اثر کر ওলেকে মুদ্দতে পাগল নেশাস্তাম শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছে কষ্ট হইতেছে নাকি উনি বলেন যে আমি একবার বাথরুমে গেছি গোসলখানায় গেছি এনে যায় একটা মাটির চাকা পাইছি মাটির চাকা তো ভাবলাম যে মাটির চাকাটা এটা ফালাই দিই ফালাই দিলে নিচে থেকে উড়াইলে এভাবে উড়াইলেই তো নাহের কাছে তো আইছে কথা বোঝেন নাই একটা জিনিস যখন আমি এটা এখান থেকে ফালামো তাইলে একটু উড়াই তো ফালাই দিব উড়াইতেই নাকের কাছাকাছি আসতেই সুগ্রাম লাগতেছে আল্লাহর বলেছিলেন তো ওনারা কাশওয়ালা ছিলেন তো সুগ্রাম তার থেকে বের হয়ে গেছে
শেখ সাদি বলেন, আমি মারি গেলাম, কিরি এত সুগ্রাণ করতে কে, এত সুগ্রাণ করতে কে, দেখি মেশকো না আম্বর না গোলাপ, কি এত সুগ্রাণ? गुफ्तम के मेशके या आबिरे के आजबुए दिला बेजे तो मस्तम, তোমার এই গ্রানে আমি একেবারে আমার দিলটা মুড়িত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি গোলাপ, তুমি কি মেশক, তুমি কি আম্বর, তুমি বলো। বগুফতামান গেলে না সিজে বুদাম বলে কে মদ্দতে বাগুল নেশাস্তাম। ও শেখ সাদি, আমি কোন ফুল নয়, মেশকো নয়, আম্বর নয়, আমি কেবলমাত্র একটি মাটির চাকা, কেবল মাটির চাকা। তবে আমি একটা ফুল বাগানে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যে ফুল বাগানে গোলাপ ফুলও আছে, কামিনীও আছে, রজনীগন্ধাও আছে, সব প্রকারের ফুল সেখানে আছে। সমস্ত ফুলের যখন তার তুরুত জিগিরে জায়গা, তখন তার পাপড়িগুলি জয়রা জয়রা পড়ে কিনা বলেন? ওই শেখ সাদি, ওই ফুলের পাপড়িগুলো মাটির মধ্যে পড়ার কারণে, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের গ্রানের ফুল আমার মধ্যে পড়ার কারণে ওই যে ফুলের গ্রান আমি মাটির চাকার মধ্যে এসে গেছে। আমি মেশকো না আম্বর নয়, কেবলমাত্র আমি এটা মাটির চাকা। আমি এটা ফুল বাগানে ছিলাম, ওই ফুল বাগানের মধ্যে ফুলের গ্রানের যে প্রভাব ওইখানে থাকার কারণে আমার মধ্যে প্রভাব বিস্তার করেছে। জামালে হাম নশীদর মান আসর কর অগর নামন হুমা খাকম কে হাস্তম। ও আমার ভাইরা, আকাবের দেওয়ান নিজের সুন্নত দিয়া, দিন দিয়া, ঈমান দিয়া, তাকওয়া দিয়া এমন ভাবে সাজিয়েছেন, তাদের সহবতে আর তাদের সংসর্গে যদি কেউ কিছু সময় কাটায়, তাদের মতো আল্লাহওয়ালা হয়ে যায়। কলবে দাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्बे दाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूंगा तेरे रज़ा की वास्ते। আমাদের বুজুর্গের দিন বলেন, আল্লাহ তোমাকে জব্বার মতো, তোমাকে ডাকবার মতো কলব দান করো। কলবের মধ্যে যার মহব্বত হবে, জবান দিয়া তার যখনই আসবে, কথা কোন ঠিক কিনা? গুফতে মুশকিল না মিলাইলা মিকুনম খাতর খুদরা তসল্লি মিরহাম। লাইলা মুজনু, লাইলার নাম জপে লাইলা লাইলা লাইলা, অর্থ কি? লাইলার মহব্বতটা কলবের ভিতরে এমন ভাবে জায়গা নিয়েছে, 24 ঘন্টা লাইলা লাইলা করে জপলে তার কলজা ঠান্ডা হয়ে যায়। অনেক একেবারে বলে, আল্লাহ তোমাকে তোমাকে ডাকবার জন্য, তোমাকে জপবার জন্য আমাকে সেমন কলব দান করো, কলব দান করো। কলবের ভিতরে তোমার মহব্বতটা যদি ঢুকে যায়, 24 ঘন্টা তোমার জপতে আর কোনো বাধা নাই, কথা কোন ঠিক কিনা? কলবে তাকির দে মুঝে और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूंगा तेरे रज़ा की वास्ते। আল্লাহ ক্রন্দনকারী চোখ আমাকে দান করো, কান্দন না চোখ দান করো, কান্দন না চোখ। বুঝেননি? কান্দন না চোখ বুঝেননি? আল্লাহ চোখের মধ্যে বাড়া লাগছে, বাড়া লাগছে, বাড়া লাগছে, বুঝেননি? বাড়া জোয়ার, বাড়া জোয়ার বোঝেন? ভাড়া নদীতে ভাড়া লাগে না, আবার জল লাগে না? জি, ভাড়া লাগলে পানি কমে, জল লাগলে। আমাদের চোখে বাড়া লাগছে রে ভাই, আল্লাহর ভয়ে আপনার আমার চোখ থেকে পানি আসে না, পানি আসে না, পানি আসে না। চোখের মধ্যে বাড়া লাগছে, বাড়া লাগছে, বাড়া লাগুন না, চোখ আল্লাহর কাছে ফিরো না। যেই চোখের মধ্যে বাড়া লাগে, চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে না, এই চোখটার দাম আমার আল্লাহর কাছে মোটেও কোনো দামি না। যে চোখের মধ্যে জোয়ার লাগে আল্লাহর কথা বলতে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে, এই চোখটা আল্লাহর কাছে কত দামি। রাসূল বলেছেন, এই মানুষটার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। ومن يضلله فلا هادي
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قالوا وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिन खाक पर चलते थे शहंशाह दो आलम,
वो चश्मे का सुरमा है मदीना की गली में बलगल मौला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बि कमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी तो खुदावंद ज़मीनी तू खुदावंद समाई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। बीच को मिट्टी की तारीकी में पालता है कौन, अरे कौन दरियाओं के मौजू से उठाता है सहाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। চাটকিল খিলপাড়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতে মাহফিলের সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বিরাদরান ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আরামের গুণটুকু হারাম করে আল্লাহ ও রাসূলের ভালোবাসার বহির প্রকাশ করে ধৈর্য সহকারে মসজিদ মাদ্রাসার আঙ্গিনায় প্যান্ডেলের নিচে ধৈর্য সহকারে বসার সুযোগটুকু করে দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, রাত্র তো ধীরে ধীরে গভীর হতে যাচ্ছে আর আমাদের শারীরিক চাহিদা বাড়তেছে।
আমাদের শারীরিক চাহিদা, আমরা যারা গাঁও গ্রামে বসবাস করি, কোনো না কোনো একটা মেহনতের সাথে আমরা জড়িত। দোকানপাট বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বলেন, কৃষিকাজ বলেন, কোনো না কোনো একটা কৃষিকাজের কোনো না কোনো একটা কাজের সাথে আমাদের সম্পৃক্ততা। আর সারাদিনই আমরা এরকম মেহনত করছি, আর বিকালবেলা দিনের কিছু আলোচনা হবে। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার প্রোগ্রামে আপনারা আসছেন, কিন্তু সারাদিন মেহনত করার পরে ক্লান্তি আসছে। রাত্র যতটাই গভীর হতে যাচ্ছে, আপনার আমার ঘুমের চাহিদা বাড়তেছে। ঘুমের যে চাহিদাটা, আল্লাহ তাআলা সিস্টেমটাই এমন করে দিয়েছেন যে আমি আপনি সারাদিন যাই করলাম, পরিশ্রম করলাম, ক্লান্ত হইলাম, আর ক্লান্তটাকে দূর করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঘুমের একটা ট্যাবলেটের ব্যবস্থা করেছে। আপনি সারাদিন মেহনত করে যে ক্লান্ত হয়েছেন, যখন আপনি এশার নামাজ পড়ে একটু গরম ভাত খাইয়া শুয়ে যাবেন, আবার ফজরের নামাজের টাইমে যখন উঠবেন, দেখবেন আগের দিনের যে ক্লান্ত ছিল সব শেষ। প্রমাণ সূর্য যখন উদিত হলো, আবারও আপনার ওই পেশায়, আপনার ওই কাজের দিকে আপনি ধাবিত হচ্ছেন। আগের দিনের ক্লান্তটা যদি বাকি থাকতো, পরের দিন কোনো কাজ করার জন্য আপনি ঘর থেকে বের হইতেন না। কথা কোন ঠিক কিনা? এটা সিদ্ধান্ত দিয়েছেন কে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা আপনার আমার ঘুমকে, আল্লাহ তাআলা নিদ্রাকে, আল্লাহ তাআলা ক্লান্তি দূরীকরণ বানিয়ে দিয়েছেন। তো কাজী সারা রাত ভরে শুধু প্রোগ্রামটাই করতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। অনেক সময় পর্যন্ত এরকম চলতে থাকলে আপনারাই পরের দিন ক্ষেতের কাজ করতে গিয়ে, চাকরি করতে গিয়ে দোকানে ঢুকে বলবেন যে বেতালা একটা মুলুবি করতে গেছে, এরকম 3টা-4টা বাজাইছে, এখন ঘুমও হয়েছে না, কাজও করতে পারতেছি না, ক্লান্তিটা আগের দিনের ক্লান্তি তো রয়ে গেছে, কিন্তু হয়েছে না। কাজে সবকিছুর হিসাব মিলিয়ে রাখতে হবে। ওয়াজও শুনতে হবে, ঘুমাইতেও হবে, ক্লান্তি দূর করতে হবে, ফজরও করতে হবে, যারা তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদও পড়তে হবে, আবার দিনের বেলা কাজও করতে হবে। কথা বলতে কিনা? একরোয়াভাবে জিন্দিগি চলবে না, সব মিলাইয়া হিসাব করতে হবে। যাই হোক, তা আমিও লম্বা ছোড়া আলোচনা করব। আমি যদি এখনো রওনা দিই, আমাকে 6 ঘন্টা লাগবে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছতে। ফজর এখনকার ছাড়লেও ফজর গিয়ে পড়তে পারবো, রাস্তায় পড়তে হবে। তো ছোট্ট এখানে আয়াতে কারিমা, তার সঙ্গে সামঞ্জস্য রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে হাদিসে পাঠ করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কথা বলবো। আর উপস্থাপিত কথার কোনো দিক সাইড যদি আমল করার উপযোগী হয়, তো আমার মতো নালায়েক সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করছি, সে আয়াত আপনাকে আমাকে কি মেসেজটা পাঠাইলেন, আগে এই জিনিসটা বুঝি। কোরআনে কারীমের যে ছোট্ট এখানে আয়াত আমি তেলাওয়াত করছি, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, সারা দুনিয়ার মুমিন মুসলমানকে বলেছেন, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কার রঙে বলেন তো? কার রঙে? আল্লাহর রঙে রঙিন। আল্লাহর রঙের চেয়ে এত সুন্দর রং পৃথিবী জুড়ে, জোরে বলেন না? আমার আল্লাহ যেরকম সুন্দর, তার রংটাও কথা কথা আমরা হয়তো বলে আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কথা কোন ঠিক না? না জানি আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহ যদি এত সুন্দর হয়, আল্লাহর রংটা বেশি হবে, বেশি হবে। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা,
আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আমি আল্লাহর চাইতে এত সুন্দর রং পৃথিবীতে নাই। কাজে তোমরা কোন রঙে রঙিন হও? জোরে বলেন, আমার সাথে কথা বলবেন। কোন রঙে রঙিন হও? আল্লাহর রঙে রঙিন হও। রঙের কিন্তু অভাব নাই, রঙের কিন্তু অভাব নাই। দেখেন না, কেউ যদি একটা বিল্ডিং করে, বিল্ডিং এর প্লাস্টার শেষ হয়ে যায়, প্লাস্টার আবশ্যক হয়ে গেছে, রং মিস্ত্রিরা কিন্তু যোগাযোগ করে, চাচা আমার রঙটা করে, আমি রং মিস্ত্রি। আরো এরকম অনেকে আসে। এরপর আপনি খোঁজ খবর নেন রঙের কাজ ভালো স্পার্টকে, যার পছন্দ লাগে তারে বলেন যে তুমি তোমার রঙের যে ক্যাটালগটা আছে এটা নিয়ে এসো। রঙের ক্যাটালগ আছে না, একটা বই আছে না, কথা বলে আছে না? নাই, এই ছোট ছোট গড় করা রং আছে, দেখেন এই বইটা দিয়ে তো দেখেন কোন রঙটা পছন্দ হয়, কোন রঙটা পছন্দ হয়। তো নিজেও দেখে, নিজের পরিবাররাও দেখায়, ছেলে মেয়েরও দেখায়, মেয়ের জামাই থাকলে এরাও দেখায়, মেয়েরও দেখা দেখাচ্ছেন অনেক রং তো বইটা আছে, কোন রঙটা পছন্দ হয়। তো সবাই মিলে যখন একটা রং যখন চয়েস করে, পছন্দ করে, তখন রং মিস্ত্রিকে যা তুই কি করো, এই রংটা বানায় নিয়ে আসো, এইটা সবাই পছন্দ করছে, সবাই এই রংটা পছন্দ করছে। কাজে তুমি কি করো, হ্যাঁ তুমি কালার ব্যাংকে যাই, কালার ব্যাংক পরিবেশ আছে, পরিভাষা কালার ব্যাংকে যায়, সেটা রংটা বানায় নিয়ে আসো, এই কালারটা আমরা পছন্দ করছি। ঠিক পৃথিবী জুড়ে রঙের অভাব নাই, অনেক রং আছে। এই জন্য তো আল্লাহ বলছে তোর আমার রঙে রঙিন হয়, ডাইনে বামে আর অন্য কোন রঙে রঙায়ও না। কথা কোন ঠিক কিনা? ডানে বামে বহু রং আছে, বহু। কাজে যে কোনো রঙে রঙিন হইয়া জাহান্নামের প্রতীক হইও না। কাজে আমার রঙে রঙিন হও আর আমার তৈরি জান্নাতে যাও। পরিষ্কার কথা, আমার রঙে রঙিন হও, আমার তৈরি জান্নাতে প্রবেশ করো, চলে যাও। আর যদি আমার রঙে রঙিন হবে না, তাহলে আর কোনো নিয়ম বিষয় লাগবে না, এক তো বিষয় যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। কথা বল ঠিক কিনা? এই জন্য বলছেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বহু রঙের আবিষ্কার হয়েছে, সাবধান, যে কোনো রঙে রঙিন হইও না। ইহুদিবাদের রং আছে, খ্রিস্টবাদের রং আছে, সনাতন ধর্ম হিন্দু ধর্মের রং আছে, বুদ্ধ ধর্মের রং আছে, কাদিয়ানির রং আছে, কথা কোন ঠিক কিনা? ভণ্ডাফিরের রং আছে, আছে না নাই? বেদাতির রং আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রং সমাধি বিস্তার করে, এগুলি হলো শয়তানের দোসর, এগুলি হলো শয়তানের দোসর। বিভিন্ন রঙে রঙিন আপনাকে বানাইবার জন্য বানাইয়া এরা আপনাকে আমাকে যদি জাহান্নামে পাঠায়, তবে তো স্বার্থ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সতর্ক করো, সাবধান, সাবধান। বহু রং আছে, ইহুদিবাদের রং আছে, খ্রিস্টবাদের রং আছে, হিন্দুবাদের রং আছে, কাদিয়ানি ধর্মের রং আছে। এরকম ভাবে বিভিন্ন নামে বিভিন্ন রং তোমাদের সময় আসবে। সাবধান, সাবধান। সকল রংকে তালাক দিয়া বাদ দিয়া একমাত্র আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রংটা কি এটা বোঝার বিষয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, উনার লেখা মাসতুবি শরীফের মধ্যে উনি ব্যাখ্যাটা করছেন কবিতা দিয়ে, ফার্সি কবিতা দিয়ে। উনি এই ব্যাখ্যাটা দিয়ে আল্লাহর রংটা কি, লাল রং, সাদা রং, কালো রং, বেগুনি, রংটা কি, আল্লাহ পাকের রংটা কি, যে রঙের দিকে আপনাকে আহ্বান করলেন, আমাকে আহ্বান করলেন, সকল পয়গম্বরকে আহ্বান করলেন, নবী রাসূলকে আহ্বান করলেন, উলি আউলিয়া গাউস কুতুব আবদাল সকলকে আহ্বান করলেন, আমার রঙে রঙিন হও। আল্লাহর রঙের রংটা কি, রংটা কি?
रंग सिद्को रंग तकवा रंग दी ताबद बाकी बुअद बराबिदी रंग सिद्को रंग तकवा रंग दी ताबद बाकी बुअद बराबिदी रंग फिस्को रंग कुफ्र व निफाक ताबद बाकी बुअद बर जाने रंग तकवा रंग यज़दारी बुअद सिबगत अल्लाह नस्से कुरआनी बुआद আল্লাহ পাকের রংটা কি সেটা আপনাকে জানার দরকার, আমাকে জানার দরকার। জানলে না ওই রঙে রঙিন হবে। কি বলেন ঠিক কিনা? এক নম্বর আমার ভাইরা, মুস্তাফা শরীফের মধ্যে আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াবাসী আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য বলেছেন। এক নম্বর হলো আমার আল্লাহর রঙের প্রথম রংটা হলো ইমানের রং। কার রঙ ভাই সাহেব? জোরে বলেন না। ইমানের রং। রঙ্গ সিদ্ক রঙ্গে তাকওয়া রঙ্গ দি তাআবাদ বাকি বুআদ বরাবিদি। এক নম্বর রং হলো রং ইমানের রং। বলেন না, জোরে বলেন। আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছোট সময় পড়ছিলেন নি? কথা বলেন। ইমানে মুফাসসাল, মানে মুফাসসাল। এই জিনিসগুলো ব্যাখ্যা করলে এর মধ্যে রাতের আল্লাহর উপরে ইমান, নবীগণের উপরে ইমান, আসমানের কিতাব সমূহের উপরে ইমান, কিয়ামতের দিবসের উপরে ইমান, তাকদীরের উপরে ইমান, পূর্ণ উত্থানের উপরে ইমান, ফেরেশতাগণের উপরে ইমান। 7টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। 7টার এক একটার উপরে আধা ঘন্টা করে কথা বললে কত লম্বা সময় দরকার। আমাদের সমাজে ইমান অত্যন্ত বড় সম্পদ, অত্যন্ত বড় দামি সম্পদ হলো, জোরে বলেন না আপনারা, সবচেয়ে বড় দামি সম্পদ কি? আপনার ঘরে যদি কোনো দামি সম্পদ থাকে, 20 ভরি স্বর্ণ আছে, 20 লাখ টাকা আছে, আপনার খবর আছে? কথা কয় না? আপনার খবর আছে, সহজে গুম হবে। আর যদি কোন রকমে এই কথাটা বাহিরে কোটা ইমুকের ঘরে 10 ভরি স্বর্ণ আছে আর 10 লাখ টাকা আছে, 20 ভরি স্বর্ণ আছে, 20 লাখ টাকা আছে, কোনোভাবে যদি এটা কথাটা একটু বাহিরে বাহিরে কার কাছে পর্যন্ত? ইমাম সাহেবের কাছে, মুহতামিম সাহেবের কাছে। ওই আপনার কাছে আমার সুদ টাকা নাই, বুঝতে পারছি। জি, খবর আছে, আপনার খবর আছে। দামি, আপনার ঘরে দামি সম্পদ আছে, কাজে এটা কোনো না কোনো ভাবে এরা সবসময় দৃষ্টি রাখে, সবসময় খেয়াল করে এই বাড়িটারে কোন সুযোগে আক্রমণ করে এগুলি খুয়াই নিয়ে যাবে। কথা বল ঠিক? দামি জিনিস, ঠিক। ইমান সবচেয়ে বড় দামি সম্পদ। কি বলেন? ইমান। আর লম্বা হাদিস, বাড়ি করে বলবো, লম্বা করে বলার সুযোগ নেই, অনেক লম্বা হাদিস। এক হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহর দরবারে সেজদা করে থাকবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে থাকবে। আল্লাহ বলবেন, ইরফা রাসা, বন্ধু মাথা উঠান তো, সাল, কি চাইবেন চান, তো তাক আপনাকে দেওয়া হবে। আপনি সুপারিশ করেন তো সপ্পা, ইসপা তো সপ্পা, আর সুপারিশ করেন, আপনার সুপারিশটা গ্রহণ করা হবে, কবুল করা হবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুপারিশ করবে, সুপারিশ করতে থাকবে। শেষ পর্যন্ত হাদিসে পাকের মধ্যে আসছে, যার কলবের ভিতরে সরিষার দানা, চিনেন না সরিষা? নাফলে মনে হয় 5 কেজি একটা সরিষা। সরিষার দানা পরিমাণ যার ইমান থাকবে, তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাকে বলবেন, তারেও জাহান্নাম থেকে উঠে জান্নাতে। পরিশেষে রাসূল একটা আবদার করবে, আল্লাহ জীবনে যারা একবার
কালিমাটা করছেন হেরারও মুক্তি দেন, ওইটা আপনার না, এটা আমার। সুবহানাল্লাহ বলবেন না? এটা রিজার্ভ আমার লেগে রাখছি। ওগো আমার হাবিব, যার জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব, জাহান্নাম থেকে উঠাইয়া দেব। এটা আমি আমার বিশেষ পাওয়ার। এটা সুপারিশের জন্য রাখি নাই, যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আমি আমার বিশেষ ক্ষমতাই তাদেরকে জান্নাতে দিয়ে দেব। বুঝতে পারছেন ইমান জিনিসটা? বুঝতে পারছেন কত দামি, কত দামি? আমার ভাইরা, আপনার আমার ঈমান নামক সম্পদ, আপনার আমার ঈমান নামক দামি সম্পদ চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, বেঈমান বানায় কবরে দেওয়ার জন্য বহুমুখী ফিতনা, বহুমুখী চুর কাজ করতে আছে। এই জন্য আপনাকে আমাকে ঈমানের প্রতি সচেতন থাকতে হবে। বাইরে থেকে সন্তান ফোন দেয় আব্বু, বাইরে থেকে সন্তানের ফোন দেয় মায়ের কাছে, মা, আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলার পরে বলে, মা বলে, বাবা বলে, সন্তানকে শেষ ওসিয়তটা বলে, বাবা যাই করো না কেন স্বাস্থ্যের প্রতি, সবাই দেখো না, আরো জোরে কোন কার দিকে খেয়াল রাখতে করে দিছে? জি, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো। মা বুঝে ফুলার যদি স্বাস্থ্য ভালো থাকে না, কাজ করতে পারবো না, চাকরি করতে পারবো না, গরম গরম টাকা মাসে মাসে আইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য শেষ কথাটা বলছে কি, যাই করো মনে করো স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখো। স্বাস্থ্য বালা তো আমার ঘরের মধ্যে রিঙ্গি আর রিয়াল বালা। কথা কোন ঠিক কিনা? ওরে আমার ভাইরা, আজ পর্যন্ত করে মাকে শুনি নাই, আজ পর্যন্ত করে বাবাকে শুনি নাই, বাবা তুমি যাই করো না কেন ঈমান আর আমলের প্রতি যত্নবান হইও। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ঈমান আমল জাহান্নামে যায়, এতে কিছু আসলে যায় না। প্রতি মাসে মাসে কিতে ফাটাইবা? গরম গরম টাকা ফাটাইবা, এই হলো কথা। নাইলে কেন বলো নাই তুমি যাই করবা না কর? সাবধান বাবা, তুমি মুসলমান, মুসলমানের সন্তান তুমি, কাজে ঈমান আর আমলের প্রতি যত্নবান থাকবা। কোনোভাবেই যেন ঈমান আর আমলের মধ্যে কোনো ঘাটতি না আসে। এই কথার ওসিয়ত কোন গার্জেন আজ পর্যন্ত করছে বলে আমার জানা নাই। আপনারা করলে করতে পারেন, আমার জানা নাই। কি বলেন ঠিক কিনা? ঈমান অনেক বড় সম্পদ, অনেক বড় দামি সম্পদ হলো ঈমান। ইমাম বুখারী কি বলে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় তার জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, দুনিয়া থেকে যাইতে দেরি হবে গো, জান্নাতের ফয়সালা 1 সেকেন্ডও দেরি হবে না। কি ভাই ঈমান দামি নি? এই রঙে রঙে খুশি। তুমি যদি ইহুদিবাদ হও ঈমান নাই, তুমি যদি খ্রিস্টবাদ হও ঈমান নাই, তুমি যদি হিন্দুবাদ বিশ্বাসী হও ঈমান নাই, তুমি যদি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী হও ঈমান নাই, তুমি যদি কাদিয়ানী ধর্মের বিশ্বাসী হও ঈমান নাই, অনেক বেদাতি আছে তার যদি বিশ্বাসী হও ঈমান নাই, অনেক বন্ড ফিরের বিশ্বাসী হইলে তাদেরও তো ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে তুমি রঙিন হয়ে যাও, আল্লাহ পাকের রঙে তুমি রঙিন হইবা। প্রথম নম্বর রংটা হলো ঈমানের রং। কিসের রং বলেন তো? ঈমানের রং। ঈমান এটা সচেতন থাকতে হবে। এটা কোনো সময় কথাই ঈমান চলে যায়, কোনো সময় বিশ্বাসে ঈমান চলে যায়, কোনো সময় কাজে ঈমান চলে যায়, কোনো সময় খেলায় ঈমান চলে যায়। কথা কোন ঠিক কিনা? এটাকে ধরে রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে। রঙ্গে সিদকো, রঙ্গে তাকওয়া, রঙ্গে দি তা আবাদ বাকি বুয়াদ বর আবিদি। 1 নম্বর হলো ঈমানের রং। এই সাবজেক্টের উপর আলোচনা করলে অনেক লম্বা সময়। 2 নম্বর তাকওয়া,
কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো ভয় করো ভয় করো ভয় করো। ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, আল্লাহকে গোপনেও ভয় করো, আল্লাহকে প্রকাশ্যেও ভয় করো, আল্লাহকে রাত্রেও ভয় করো, আল্লাহকে দিনেও ভয় করো, আল্লাহকে তুমি একাই কি ভয় করো, লুকালো ভয় করো, হাটে ঘাটে মাঠে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় আমার আল্লাহকে তুমি ভয় করো। কারে ভয় করতে বলছে বলেন? হ্যাঁ, ভয় কারে ভয় করবো বলেন তো? এটা বড় নিয়ামত, এটা বড় একটা ছোট নিয়ামত না, অনেক বড় নিয়ামত। হাদিসে পাকের মধ্যে আছে রাসূল বলেন, ইযা শাআরা জিলদুল আবদি মিন খাশিয়াতিল্লাহ তাহাতাত আনহু খাতায়াহু কামা তাহাতা আনিশ শাজারাতিল বালিয়াতি ওয়ারাকুহা। আল্লাহ পাকের ভয়ে যদি কারো পশমগুলি দাঁড়ায়া যায়, আল্লাহর ভয়ে যদি কারো পশম শিউরে ওঠে, অনেক সময় এরকম হয় না, ভয়ানক কোন একটা খবর শোনার পর আমরা বলি বাবারে পশমটি দাঁড়াই গেছে, কথা শুনে গেছে, এরকম হয় না? রাসূলুল্লাহ বলেন, এই তুমি উম্মতরা মনে রাখো, তোমাদের মধ্য থেকে কারো যদি আল্লাহর ভয়ের কারণে পশমগুলি দাঁড়ায় যায়, শীতকালে অথবা কোন একটা গাছ মরে গেলে বাতাস লাগলে যেমন পাতাগুলো ঝরে যায়, মরা বৃক্ষের মধ্যে বাতাসে আঘাত দিলে পরে যেমন পাতা ঝরে যায়, রাসূল বলেছেন আল্লাহর ভয়ে যদি তোমার পশমগুলি দাঁড়ায় যায়, রাসূল বলেছেন তোমার সগীরা গুনাহগুলো পাথার মতে ঝরে যাবে। এই জন্য বলছে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার ভাইরা, খিলপাড়ার যুবক ভাইরা, যুবতী মা বোনেরা, মুরব্বী বাবারা, আল্লাহ পাকের ভয় নাই। আল্লাহ পাকের ভয় কলবে না থাকার কারণে বহু রকমের পাপাচারে লিপ্ত হয়ে গেলাম। পরের হক নষ্ট করতে দ্বিধাবোধ করি না, গালিগালাজ করতে দ্বিধাবোধ করি না, আম্মাকে গালিগালাজ করতে দ্বিধাবোধ করি না, ব্যবসায়ী নাফে কম দিতে দ্বিধাবোধ করি না, কথা কোন ঠিক কিনা? সুদের টাকা গুনতে, সুদের টাকা কোনে কোনে পকেটে ঢুকাইতে দ্বিধাবোধ করি না, ঘুষের লেনদেন করতে দ্বিধাবোধ করি না, কথা কোন ঠিক কিনা? ঘুষ খাইতে কোনো বাধা লাগে না, অন্তরের মধ্যে চোট লাগে না, সুদ খাইতে অন্তরে বাধা লাগে না, চুরি করে অন্য সম্পদ লুটপাট করতে গায়ে কোন রকমের দ্বিধাবোধ লাগে না। কেন লাগে না? একমাত্র অভাব হলো আপনার আমার কলবের ভিতরে আল্লাহর তাকওয়া নাই। আর ভাইরা, হযরত সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈন, তাবে তাবিঈনের যুগ, আল্লাহর ভয়ে প্রকম্পিত, আল্লাহর ভয়ে প্রকম্পিত হইতো। না জানি আমার থেকে কোন রকমের শরীয়ত বিরোধী কথা হয়, না জানি আমার থেকে শরীয়ত বিরোধী কাজ হয়, সব সময় অন্তর থর করে কাঁপতে থাকতো, কথা কোন ঠিক কিনা? ও জমানা মুআজ্জাল থে আমিলে কুরআন কর, ও জমানা মুআজ্জাল থে আমিলে কুরআন কর, जलील खार हो तारके गुनाह कर। साहबाए किराम, ताबीन, ताबे ताबीনের যুগের মুর্শিদরা কেন এত দামি? কুরআনে কারীমের প্রত্যেকটা হরফে হরফে, আয়াতে আয়াতে আমলের সম্পর্ক থাকার কারণে তারা দামি হয়ে গেছে। আর আজকে আপনি আমি অপমানিত, আপনি আমি নির্যাতিত, নিপীড়িত, একমাত্র কোরআনের উপরে কোন রকমের আমল নাই। কোরআনের আমল না থাকার কারণে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অবহেলিত, কথা বলেন ঠিক কিনা? তাকওয়া বহুত বড় একটা সম্পদ, তাকওয়া। আমার ভাইরা, আমাদের আকাবের যারা চলে গেছেন, সাজদাত পরে কাঁদতে থাকতো,
তাহাজ্জুদের নামাজের পরে সাজদায় পরে কাঁদতো, আনা মিনাল মাকবুলিন আম মিনাল মারদুদিন। প্রভু হে, জানি না তোমার কাছে গ্রহণযোগ্যতা পাইলাম কিনা, তোমার কাছে গ্রহণযোগ্যতা পাইলাম কিনা জানি না, তুমি কবুল করলে কিনা জানি না, নাকি তোমার দরবার থেকে বিতাড়িত করে দিয়েছ জানি না। এই কথা বলে বলে সারা রাতে ক্রন্দন করত, চোখের পানি ফেলতো। ইত্তাকুল্লাহ, সারা রাত চোখের পানি বেড়ে বেড়ে কাঁদত। कल्ब जाकर दे मुझे और रोने वाली आंख दे, कल्ब जाकर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूंगा तेरे रज़ा की वास्ते। আমাদের বুজুর্গের দিন বলেন, আল্লাহ তোমাকে জব্বার মতো, তোমাকে ডাকবার মতো কলব দান করো। কলবের মধ্যে যার মহব্বত হবে জবান দিয়া তার যখনই আসবে, কথা কোন ঠিক কিনা? গুফতে মুশকিল না মিলাইলা মিকুনম খাতর খুদরা তসল্লি মিরহাম। লাইলা মুজনু লাইলার নাম জপে লাইলা লাইলা লাইলা, অর্থ কি? লাইলার মহব্বতটা কলবের ভিতরে এমন ভাবে জায়গা নিয়েছে, 24 ঘন্টা লাইলা লাইলা করে জপলে তা কলজা ঠান্ডা হয়ে যায়। কোন একা কবরে বলে, আল্লাহ তোমাকে ডাকবার জন্য, তোমাকে জপবার জন্য আমাকে সেমন কলব দান করো, কলব দান করো। কলবের ভিতরে তোমার মহব্বতটা যদি ঢুকে যায়, 24 ঘন্টা তোমার জপতে আর কোনো বাধা নাই, কথা কোন ঠিক কিনা? কলবে তাকির দে মুঝে और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूंगा तेरे रज़ा की वास्ते। আল্লাহ ক্রন্দনকারী চোখ আমাকে দান করো, কান্দন না চোখ দান করো, কান্দন না চোখ। বুঝেননি? কান্দন না চোখ বুঝেননি? আল্লাহ চোখের মধ্যে বাড়া লাগছে, বাড়া লাগছে, বাড়া লাগছে, বুঝেননি? বাড়া জোয়ার, বাড়া জোয়ার বোঝেন? ভাড়া নদীতে ভাড়া লাগে না, আবার জল লাগে না? জি, ভাড়া লাগলে পানি কমে, জল লাগলে। আমাদের চোখে বাড়া লাগছে রে ভাই, আল্লাহর ভয়ে আপনার আমার চোখ থেকে পানি আসে না, পানি আসে না, পানি আসে না। চোখের মধ্যে বাড়া লাগছে, বাড়া লাগছে, বাড়া লাগুন না, চোখ আল্লাহর কাছে ফিরো না। যেই চোখের মধ্যে বাড়া লাগে, চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে না, এই চোখটার দাম আমার আল্লাহর কাছে মোটেও কোনো দামি না। যে চোখের মধ্যে জোয়ার লাগে আল্লাহর কথা বলতে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে, এই চোখটা আল্লাহর কাছে কত দামি। রাসূল বলেছেন, এই মানুষটার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। চোখের পানি কত দামি, চোখের পানি কত দামি। হ্যাঁ, মাছির মাছির মাথা পরিমাণ, ছোট্ট একটা মাছির মাথা পরিমাণ পানি আল্লাহর ভয় দিয়ে চোখ থেকে বের হয়, গাল বায়া পড়বার আগে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলবেন না? কলবে যাকির দে মুঝে और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूंगा तेरे रज़ा की वास्ते। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য কাঁদবো, আমাকে কান্দন্যা চোখ দান করো। কান্দন্যা চোখ জাহান্নামে যাবে না, কান্দন্যা চোখ বলেন, বলেন, বলেন তো, কান্দন্যা চোখ বুঝে বোরা কোথায় যাবে না? জাহান্নামে যাবে না, তার লেগে জাহান্নামের আগুন হারাম। মোহতারাম ভাইও, ইত্তাকুল্লাহ, একথাই বলেছেন আমার আল্লাহ, সিবগাতাল্লাহ। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। 1 নম্বর হলো তুমি ঈমানের রঙে রঙিন হও। 2 নম্বর হলো তুমি তাকওয়ার রঙে রঙিন হয়ে যাও। রঙ সিদ্ক, রঙ তাকওয়া, রঙ দি তাআবাদ বাতি ওয়াদবর আবিদি। 3 নম্বর রঙ হলো দিনের রঙ। কিসের রঙ?
আরো জোরে কোন দিন মানে কি? দিন ইসলামের রং। মাথার মধ্যে সুন্নতের রং লাগাও, দিনের রং লাগাও। থুতার মধ্যে দিনের রং লাগাও, লেবাস পোশাকে দিনের রং লাগাও। কথা কোন ঠিক কিনা? এটা হলো আপনার আমার দিন এবং ইমানের ইউনিফর্ম। ইউনিফর্ম পুলিশের ইউনিফর্ম আছে না? দেখলে আমরা বুঝি হে পুলিশের সাথে বুঝি। সেনাবাহিনীর ইউনিফর্ম আছে, এটা দেখলে আমরা বুঝি হে সেনাবাহিনীর একজন সৈনিক। কথা বলে না। আনসারেরও ইউনিফর্ম আছে, এটা ফিনলে আমরা বুঝি হে আনসার। কথা বুঝতেছে না মনে হয়? তো এরকম ইউনিফর্ম আপনি একজন মুমিন মুসলমান মুত্তাকি আল্লাহওয়ালা, আপনারও একটা ইউনিফর্ম থাকা উচিত। আর এই ইউনিফর্মটা রাসূল ঠিক করে গেছেন। মাথা ঠিক করো, থুতা ঠিক করো, লেবাস পোশাক ঠিক করো। কথা কোন ঠিক কিনা? দিনের রং লাগাও, দিনের রং লাগাও। আজকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় আর আপনার মাথার মধ্যে ইউনিফর্মটা নাই, আপনার থুতার মধ্যে ইউনিফর্মটা নাই, লেবাস পোশাকের ইউনিফর্মটা নাই, তাহলে আপনার আমার জায়গা হবে জাহান্নাম। বুঝেন না কথাটা? মাথার মধ্যে রাসূলের ইউনিফর্ম আসেনি। কথা কয় না? কষ্ট হইতেছে আপনাদের? দেখেন অনেক ছেলেরা মাথার চুল কাটে। কোথায় কাটে? কোথায় গিয়ে কাটে? সেলুনে। কথা কয় না? সেলুনে দেখবো তো অনেক ছবি লাগা রাখছে। ছবি আছে না? দেহে গেলেই ওই যে শিল আর কি, যে চুল কাটে, এটা কি কয় আপনারা? নাফিদ কয়, নাফিদ। বা অনেক জায়গায় শিল বলে। চুল কাটিন আর কি কিরে কিনলে গাইছে চুল। তাহলে তোর কাঠিনটা কেমন বই দেখ। ওই যে ছবি আছে না, প্রত্যেক শিলনের ছবি আছে। তো তোর চুলটা কোন কিভাবে কাটবো, তার কাঠিনটা কোন রূপের হবে এটা দেখা। দেখো দেখে চাই দেখতে 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 এইটা। আচ্ছা না, ঠিক আছে। আমি তো শিলনে সহজে কাটি না, মেশিন আছে বাড়ির থেকে কাটি না। দেখি আরে ভাই ভাই শক্ত আর কোন হন গেলে হড়ত হয়ে যায় না। দেখি একটা ছবিও মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার চুল কাটা না, একটাও না। চুল কাটার যত কাঠিংগুলি আছে প্রত্যেকটা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বুদ্ধ, বিজাতিদের কাঠিং। এই ছবি লাগা রাখছে। আর এগুলি দেখে যুবকরা বলে এইটা, আপনি বলে এইটা, যে তারা আছে সবকটি হলো বিজাতিদের কাঠিং। কথা বলতে কিনা? তুমি বিজাতিদের চুল কাটার কাঠিং গ্রহণ করছো, যেদিন মরবা হাসরটা তার সঙ্গেই হবে। প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। কি বলেন ঠিক কিনা? তুমি প্রস্তুত থাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহর চুল কাটার কাঠিনটা কেন গ্রহণ করলে না? রাসূলের কাঠিন কেন গ্রহণ করলে না? হয়তো ছোট করে কাটবে, না হয় চুল রাখবে, না হয় তুমি হলক করবে, মুন্ডাবে। তিন তরিকার কোন একটা করো, এটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ভালো লাগে না কেন? বিজাতিরটা ভালো লাগছে, তো মরার পরে বিজাতিদের সঙ্গে তোমার হাসতে হবে। আল মারউ মা মান আহাব্বা। বুঝতে পারছেন? দুই নম্বর, অনেক ছেলেদেরকে দেখা যায় কাপড় যে ফিনবে না, ফ্যান ফিনবে না, ফ্যান একটার নাম হলো ডিজিটাল ফ্যান, আর একটা নাম হলো 3 কোয়ার্টার ফ্যান। আপনারা দেশে মনে হয় নাই? সুবহানাল্লাহ, নোয়াখালীও আই পড়ছে এই সব বোনাস 3 কোয়ার্টার পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আডুর অন্তত কি যেন 6 ইঞ্চি উপরে তাহে। এটা আমরা ছোট সময় হাফ প্যান্ট করতে পারি, ছোট বাচ্চারা হাফ প্যান্ট। হ্যাঁ 4টা 5টার বাপ হয়ে গেছে গা, হেও হাফ প্যান্ট কিনবে। জিজ্ঞাসা করলে ভাই এটা কিনা করলো, তো ভাই গরম লাগে, গরম লাগে ফিনতেস করে হুলে লা কাপড়ই কিন্তু নাম নাই। হ্যাঁ গরম লাগছে, হ্যাঁ এটার নাম দিছে কি 3 কোয়ার্টার। আবার যখন 100টা যখন চালানে চালা চালা বাতাসে বারে না 3 কোয়ার্টার হয়ে যায় 1 কোয়ার্টার। মা কথা কয় না? এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা? এই পোশাকটা পইরা তোমার আব্বা যেদিন মারা যাবে, তোমার মা যেদিন মারা যাবে, আপনজন যেদিন মারা যাবে, এই কাপড়টা পরে জানাজা করলে হবে তো? জোরে বলেন। তা যে কাপড় পরলে জানাজা হবে না, এই কাপড়টা কেন ব্যবহার করলো? কার তরিকা? এগুলি তো বিজাতিদের তরিকা। এগুলি নেটের থেকে টাইনে আনতেছ, টিভি টিকি টাইনে আনতেছ, বিজাতিদের পোশাক কেন? আরেকটা এটা ডিজিটাল নাম দিছে, ইহান্দা এক সাবলা না হিয়ান্দা এক সাবলা নাই। আমি এক প্রোগ্রামে রওনা দিয়েছি সিনজিত করে আর কি, আমাদের এলাকাতে ব্রাহ্মণবাড়িয়া। একটা ছেলে
কোথাও সামনে একটা পয়েন্ট আছে নামবে আর কি, ড্রাইভারের কাছে আমার লয়ে আলো। আমি বললাম এটা আমার রিজার্ভ গাড়ি, আচ্ছা লয়ে আলো। হ্যাঁ, যখন সামনে যাই তো বসার পরে দেখতেছে যে ফুলাটা কি তাই মুসলমান না হিন্দু তখন লাগে। পরে দেখলাম যে তার যে ফ্যান আছে না, ইহানটা এক সাপলা না, হিয়ানটা এক সাপলা না, হিয়ানটা এক কথা নাই। আমি জিজ্ঞাসা করলাম তুমি কি হুন্ডার অ্যাক্সিডেন্ট করছো? কারণ হুন্ডার অ্যাক্সিডেন্ট করলে গেলাম ওই বসার ছুড়ে কথা বলা। আর এই হুন্ডার অ্যাক্সিডেন্ট করলে দেখছেন ওই রাস্তার যে রাস্তার মধ্যে গসা খালি কিন্তু এই মানে সাপলা হেমে সাপলা পাহে না। হ্যাঁ, 3 বার জিজ্ঞেসি এই বেটা তুই হুন্ডার অ্যাক্সিডেন্ট করছো নাকি? তোর হিন্দা হিন্দা নাই। হ্যাঁ, কিন্তু উত্তর দিল না। হ্যাঁ, মাথার মতো নোয়া বই রয়েছে, উত্তরিয়া মানুষ। যাক, সামনে গিয়ে হ্যাঁ নামে গেছে। পরবর্তীতে আমাদের ব্রহ্মপুর শহরে আমি এক মার্কেটে গেছি, কোনো জরুরতে গেছি, যাই দিয়ার এই ফ্যানগুলো দোকানও তা আমার এক আত্মীয় আছে বাসা, কেউ জিজ্ঞাসা ওই দিকে ও ফ্যান কি বেছে না কিতা মাগনা দে মানুষের ওই দিকে দেখো ভাই, এটা তো অনেক দামি ফ্যান। কি লিখে না জোতা মস্ত নেই না কিন্তু নেই গাড়ি ফ্যান তো এটা না। হ্যাঁ, এইটা এই ফ্যানটাই তো হ্যাঁ এইদিন ফেনছে কথা কোন ঠিক না। এই ফ্যানটা ফয়রা যদি কেউ তার মার জানাজা করে হবে তো, তার আব্বার জানাজা হবে তো, পয়সা দেয় কিনা এই পোশাকটা কেন পড়লা যে এই পোশাকটা পড়লে বাবার জানাজা দিতে পারবে না, মার জানাজা দিতে পারবে না, 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজ তোমার হবে না, এই পোশাকটা কেন পড়লা? কারে খুশি করছো? যারে খুশি করছো হাসরটা তার লোকে হবে কথা কোন ঠিক কিনা। প্রস্তুত থাকো, তোমার মাথাত বার দিতে পারতাম না, আমি বুঝাইয়া যাওয়ার বুঝাই যেতেছি, মানন না মানন তোমার ব্যাপার কথা কোন ঠিক কিনা। চুল কার কাটেনে কাটছো? কাজী যাকে খুশি করার জন্য যার কাটেনে কাটছো হাসর তার সঙ্গে হবে, ইহুদিদের সঙ্গে হবে, নাসারাদের সঙ্গে হবে, বুদ্ধদের সঙ্গে হবে, হিন্দুদের সঙ্গে হবে, কাফের মুশরিকদের সঙ্গে তোমার হাসর হবে। এইভাবে কাফর সহিত কাজী দিনের রঙে রঙে দিনের রং লাগাও, সুতাতে লাগাও, লেবাসে পোশাকে লাগাও, টুপি দিয়ে লাগাও, তোমার কার্যক্রম সবকিছু দিয়ে দিনের রং লাগাও। এটাই আল্লাহ পাকের রং। এটাই কি রঙ্গে সে দেখো রঙ্গে তাকওয়া রঙ্গে দি তা আবাদ বাকি বুয়াদ বরাবিদি। আমার ভাইরা, তুমি যদি ইমানের রং লাগাইলা, তুমি যদি তাকওয়ার রং লাগাইলা, তুমি যদি দ্বীনের রং লাগাইলা, এটা কেমন রং? জান্নাতে যাওয়ার পরে দিন দিন এই রংটা দিন দিন উজ্জ্বল হতে থাকবে। দিন দিন রংটা কি হবে সব আর উজ্জ্বল হতে থাকবে, উজ্জ্বল হতে থাকবে। আর যদি তুমি কুফরি করো, শিরিক করো, বেদাত করো, নাফরমানি করো, মুনাফিকি করো, তাহলে জাহান্নামে যাওয়ার পরে এই রংটাও মুছবে না, এই রংটাও জাহান্নামের আগুন যত লাগবো তত আস্তে আস্তে উজ্জ্বল হবে কথা কোনটা কিনা। বুঝে রং গ্রহণ করো, বুঝে 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 শুধু রং গ্রহণ করো, কোনটা রঙিন হইবা। এখন আসুন আমার আকাবেরদের দিকে যাই। কষ্ট হইতেছে না আপনাদের? আমাদের আকাবের দেওবন্দের দিকে যাই, তারা কেমন রঙে রঙেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম তো শুনছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এক মজলিসের মধ্যে ওয়াজ করতেছেন। আমাদের মধ্যে যেরকম অনেক সময় ওয়াজ করতে করতে যখন একটু জুসাইসা করতো নারায় থাকবে মানে না, তো এরকম হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওয়াজ করতেছে, আর একজন বৃদ্ধ মুরব্বী দাঁড়ায় গেছে, জুস উঠতে গেছে, জুস উঠতে গেছে বয়ান শুনিয়া। জুস উঠার পরে কি বলতেছে, কবিতা দিয়া প্রশ্ন করছেন, কবিতা দিয়া আশরাফ আলীরে প্রশ্ন করছেন। তো মুজাম্মাল আস জামালে কিস্তি, তো মুকাম্মাল আস কামালে কিস্তি। ওরে আশরাফ আলী থানভী, আমি বার্ধক্যতায় পয়সা গেছি, মুরব্বী একজন, আমি জানতে চাই তোমার মাথায় থেকে পাও পর্যন্ত এত সুন্দর রঙে কে রঙাইয়া দিল? তাকওয়ার রং, ইমানের রং, সুন্নতের রং, দিনের রং তোমার কেস রঙাইয়া দিল জানতে চাই। কথাটা মনে বোঝেন নাই? আপনার নাতিনের বিয়া হইলে, মেয়ের বিয়া হইলে এই মেয়েটারে সাজানি না নিজে নিজে সাজে? আরো জোরে কন, নানিয়ে সাজাই দে, দাদিয়ে সাজাই দে, বাবিয়ে সাজাই দে, বান্ধবীরে সাজাই দে কথা কোনটা কিনা। এখন তো আরেকটা বাহায়ার জগৎ, সেটা হলো পার্লারে যাই, জানা যায় না? 10,000 20,000 টাকা খরচ করে এটারে কি সাজানো সাজারে বিলার বেচাটা ঢুক দেখা যায়।
আর একবার যদি উজু করে 10,000 টাকা এনে শেষ। কথা কোন ঠিক কিনা? নতুন বধূর যেমন কেউ না কেউ সাজায়া দেয়, তার বান্ধবী না, তার ভাবি না, তার দাদি না, ওই তার নানি তারে সাজায়া দেয়। কথা কোন ঠিক কিনা? ও আশরাফ আলী, আমি জানতে চাই মাথায় থেকে পাও পর্যন্ত ইমানের রঙে রঙিন, তাকওয়ার রঙে রঙিন, দ্বীনের রঙে রঙিন তোমারে কে বানাইছে জানতে চায়। আশরাফ আলী তানভীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সঠিক প্রশ্ন করেছ। আমি নিজে নিজে সাজি নাই, আমার পীর মুর্শিদ হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আমারে সাজাইয়া দিয়েছে। मन मुजम्मल अस जमाले हाजियाम, मन मुकम्मल अस कमाले हाजियाम। सुभान अल्लाह बोलेन ना। और मुरब्बी बाबा, আমি নিজে নিজে সাজি নাই, আমার পীর মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার পীর। ওনার কাছে থাকতাম, উনি আমাকে হাতে কলমে ধরে ধরে আমাকে সুন্নত রঙে রঙাইছে, ইমানের রঙে রঙাইছে, দ্বীনের রঙে রঙাইছে। মাথা থেকে পাও পর্যন্ত উনি আমাকে সাজাইয়া দিছে। मन मुजम्मल अस जमाले हाजियाम, मन मुकम्मल अस कमाले हाजियाम। जमाल रंगी कमाल रंगी, सर से पाँव तक तमाम रंगी। जमाल रंगी कमाल रंगी, सर से पाँव तक तमाम रंगी। रंगी बने हैं रंगी बना रहे हैं, रंगी बने हैं रंगीन बना रहे हैं। আমার ভাইরা, আমাদের একেবারে দেওয়াল মাথায় থেকে পাও পর্যন্ত ইমানের রং, তাকওয়ার রং, দ্বীনের রং দিয়ে এমন ভাবে সাজিয়েছিলেন, তাদের সংস্রবে কেউ যদি একটু সময় যায় সঙ্গে সঙ্গে এই রঙের প্রভাব পড়ে যায়। আতরের দোকান চিনেন না? আতরের দোকান, আপনি আতর কিনলেন না, মানুষ নিতেছে 2-4টা টিকা টিকা পছন্দ লাগে এমন আছেন আতর দোকানে। আপনি কিনলেন না মোটো, আপনি আধা ঘন্টা দাঁড়িয়ে দিয়েছেন, আপনি আধা ঘন্টার আতরের দোকানের সঙ্গে দাঁড়িয়ে দিয়েছেন। এরপর ভাবলেন থাক, আল্লাহ যদি তৌফিক দেয় আরেকদিন নিব না, আজকে টাকা পয়সাও নাই, নিতাম না। আধা ঘন্টা পরে আপনি যখন এদিকে দোকানে গেছেন, কেউ তুমি কি আতর ব্যবহার করছো? কথা কোন ঠিক না? না, আমি তো বাবার কোনো আতর টাতর কিনছিও না, ব্যবহার করছি না, আজকে টাকা পয়সা না দিয়ে কিনছি না। গ্রাম লাগে করে ওই আতর যারা কিনে বিক্রি করে, আমি একটু দাঁড়ায় আসছিলাম তো, এই জন্য তার গ্রামটা আমার মধ্যে আসছে। কথা কোন ঠিক না? এমনটা হয় কিনা বলেন তো? আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ গলে খুশবু তোর হাম্মাম রোজে, رسید دست محبوب بدستم، بدو گفتم که مشک یا عبیری که از بوی دلاویز تو مستم. و گفتم من گل نسیز بودم، و گفتم من گل نسیز بودم، اگر نامن هما خاکم که هستم. जमाल हम नशीदर मन असर कर, अगर न हम हुमा खाकम के हस्तम। जमाल हम नशीदर मन असर कर, जमाल हम नशीदर मन असर कर, बोले के मुद्दत बागुल नशस्तम। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছে, কষ্ট হইতেছে নাকি? উনি বলেন যে আমি একবার বাথরুমে গেছি, গোসলখানায় গেছি, এনে যায় একটা মাটির চাকা পাইছি, মাটির চাকা। তো ভাবলাম যে মাটির চাকাটা এটা ফালাই দিই, ফালাই দিলে নিচে থেকে উড়াইলে, এভাবে উড়াইলেই তো নাহের কাছে তো আইছে। কথা বোঝেন নাই? একটা জিনিস যখন আমি এটা এখান থেকে ফালামো, তাইলে একটু উড়াই তো ফালাই দিই, উড়াইতেই নাকের কাছাকাছি আসতেই সুগ্রাম লাগতেছে। আল্লাহর বলেছিলেন তো, না কাশওয়ালা ছিলেন তো, সুগ্রাম তার থেকে বের হয়ে গেছে।
সাথে বলেন আমি মাটির গেলাম কিরি এত সুগ্রাণ করতে কে, এত সুগ্রাণ করতে কে, দেখি মেশকো না আম্বর না গোলাপ, কি এত সুগ্রাণ? گفتم کہ مشک یا عبیرے کہ از بوئے দিল বেজে তুমস্তম, তোমার এই গ্রানে আমি একেবারে আমার দিলটা মুড়িত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি গোলাপ, তুমি কি মেশক, তুমি কি আম্বর, তুমি বলো। বগফতামান গেলে না সিজে বুদাম বললে কে মদ্দতে বাগুল নশাস্তাম। ও শেখ সাদি, আমি কোন ফুল নয়, মেশকো নয়, আম্বর নয়, আমি কেবলমাত্র একটি মাটির চাকা, কেবল মাটির চাকা। তবে আমি একটা ফুল বাগানে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যে ফুল বাগানে গোলাপ ফুলও আছে, কামিনীও আছে, রজনীগন্ধাও আছে, সব প্রকারের ফুল সেখানে আছে। সমস্ত ফুলের যখন তার তুরুত জিগিরের জায়গা, তখন তার পাপড়িগুলি জয়রা জয়রা পড়ে কিনা বলেন? ওই শেখ সাদিক, ওই ফুলের পাপড়িগুলো মাটির মধ্যে পড়ার কারণে, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের গ্রানের ফুল আমার মধ্যে পড়ার কারণে ওই যে ফুলের গ্রান আমি মাটির চাকার মধ্যে এসে গেছে। আমি মেশকো না আম্বর নয়, কেবলমাত্র আমি একটা মাটির চাকা। আমি একটা ফুল বাগানে ছিলাম, ওই ফুল বাগানের মধ্যে ফুলের গ্রানের যে প্রভাব ওইখানে থাকার কারণে আমার মধ্যে প্রভাব বিস্তার করেছে। জামালে হাম নশীদর মান আসর কর অগর নামন হুমা খাকম কে হাস্তম। ও আমার ভাইরা, আকাবের দেওয়ান নিজের সুন্নত দিয়া, দিন দিয়া, ঈমান দিয়া, তাকওয়া দিয়া এমন ভাবে সাজিয়েছেন, তাদের সহবতে আর তাদের সংসর্গে যদি কেউ কিছু সময় কাটায় তাদের মতো আল্লাহওয়ালা হয়ে যায়, তাদের মতো আল্লাহওয়ালা হয়ে যায়। তাদের পাওয়ার কোথাও, ঈমানের পাওয়ার, তাকওয়ার পাওয়ার। আমাদের আকাবের দেওবন্দের একজন নাম বলি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। শাহ আনোয়ার কাশ্মীরি উনি যখন ঢাবেল চলে গেলেন, দেওবন্দ থেকে আর একটা প্রদেশ ঢাবেলে চলে গেলেন, গেলে রেল দিয়ে যেতে হয়। রেল স্টেশনে উনি দাঁড়ানো গাড়ির অপেক্ষায়, রাত্রের বেলায় উনি অপেক্ষা করছেন গাড়ির। আর এদিক দিয়া ওই যে লাইন যে চেক করে, হিন্দু হাতে লাইট আছে, লাইট দিয়ে 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 লাইন চেক করতেছে ঠিকঠাক আছে কিন্তু। এই হিন্দু লাইন চেকার হঠাৎ করে নজর পড়ছে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, দাঁড়াই দিয়েছে। কার জন্য? গাড়ির জন্য অপেক্ষা করছেন। হঠাৎ করে ওনার দিকে নজর পড়ছে। এরপরে তিনি লাইন থেকে উপরে উঠা হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহকে বলতেছেন, আপনি কি মানুষ না ফেরেশতা বুঝতে পারতেছি না, আপনি কি মানুষ না ফেরেশতা বুঝতে পারতেছি না, তবে তাড়াতাড়ি আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানাই দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জামাল রঙ্গি কমাল রঙ্গি सर से पाँव तक तमाम रंगी रंगी बने हैं रंगी बना रहे। আমাদের আকাবের দেওবন মাথায় থেকে পাও পর্যন্ত নিজেকে এমন ভাবে সাজিয়েছিলেন, এমন ভাবে রঙিন বানিয়েছিলেন, এদের কাছে কেউ না কেউ গেলে আমার বাইরে তাদেরকে সুন্নতের রং, তাকওয়ার রং, ঈমানের রঙে রঙিন বানায় দিত। এমদাদ রশিদ अशरफ का कर्ज मेरे पीलेगा, इमदाद रशीद अशरफ का कर्ज मेरे पीलेगा। ये शजरा ये तैयब पहला है, ये शजरा ये तैयब पहला है, ता वुसअत इनका पहलेगा। ये इल्म हुनर का गहवारा तारीख का ओशह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। खुद साक़ी कौसर ने रखी माखान
है दीवानों की रूदादी हाँ ये इल्म हुनर उनका गहवारा तारीख का वो शह पारा है। এটা আপনাদের মাদ্রাসাটা খেলপাড়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা, এটা মনে রাখতে হবে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা সন্তান। আস্তে কম, এটা কার সন্তান বলছি আরো জোরে কম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা সন্তান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে জন্মগ্রহণ করেছে। কাজী পরোক্ষভাবে এই মাদ্রাসার পিছনে নবীজির ইঙ্গিত আছে। কি বল ঠিক কিনা? খুদ সাকিয়ে কাউসার নে রখি মাখান কি বুনিয়াদি হা तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रूदादी हाँ ये इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। এই সকল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যে মেজাজ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যে লক্ষ্য উদ্দেশ্য, এই মাদ্রাসাটা ওই উদ্দেশ্যটা নিয়ে দাঁড়িয়ে আছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যে লক্ষ্য উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল, সমস্ত কওমি মাদ্রাসা ওই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্থাপিত হয়ে আছে। তার মানে দারুল উলুম দেওবন্দ তথা তার সন্তান যত আছে এবং তার শিক্ষার্থী এবং শিক্ষকরা যারা আছে, কোনো বাতিলের সাথে কোনোদিন আপোষ করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। কি বলেন আপনারা? কোন বাতিলের সাথে বলেন না আপনার আপোষ করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। কোনো বাতিলের সাথে আপোষ নাই। হ্যাঁ, বাতিলকে বোঝায় হকের দিকে আনাটাই হলো তার স্কিম এবং তার সেই দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? এটাই হলো দায়িত্ব। এবং একেবারে দেওবন্দের মেজাজ ছিল বাতিল তাকে বোঝানো, সমঝানো, আগে বাড়ালে তার দাঁত ভাঙা জবাব দেওয়া। কথা কোন ঠিক কিনা? প্রতিবাদ করা, প্রতিরোধ করা। যে কোনো বাতিল মাথা ছাড়া দিবে তখন তাকে প্রতিবাদ করা, প্রতিরোধ ঘরে তোলা দারুল উলুম দেওবন্দের মেজাজ। আকাবেরদের মধ্যে সেটা ছিল। দিনের বেলায়, রাত্রের বেলায় সেজদাত করে তার হেদায়েতের জন্য কান্নাকাটি করা। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ফুরসানুন ফিন নাহার রুহবানুন ফিল লাইল। ফুরসানুন ফিন নাহার দিনের বেলায় ছিল বাতিলের বিরুদ্ধে যোদ্ধা, প্রতিবাদ কণ্ঠ, রাত্রের বেলায় সেজদাত করে কান্নাকাটি করা। কথা কোন ঠিক না? है आज़म हुसैन आमद से बपा हंगामे ये गिरदारी हा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवारी हा ये इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। কাজী আকাবেরে দেওবন্দ যেভাবে সেখান থেকে তৈরি হয়েছে, এরকম আকাবেরে দেওবন্দের মেজাজ মতো এরকম এই মাদ্রাসা থেকেও মুহাদ্দিস, মুফাসসির, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, দ্বীনের দ্বারক বাহক তৈরি হবে। এই মাদ্রাসার পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? তার সুখে দুঃখে তার পাশে থাকবো। যেদিন জান্নাতে যাবে মসজিদ মাদ্রাসা, সেদিন আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলো বুঝে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল প্রকারের জিন্দেগি কোরআন দিয়ে হাদিস দিয়ে সাজিয়ে আল্লাহর রঙে রঙিন হয়ে তুমুট মাটির নিচে যাওয়ার পরে সকলকে দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما
وما ربياني صغيرا খালি হাতে আশা নিয়া আসিয়াছি সেই নিরাশা হইয়া যেন ফিরে নাহি রে খালিক মালিক আল্লাহ পাক পড়ুয়া সকলি করিতে পারো কুদরতে তোমার সকলি করিতে পারো কুদরতে তোমার তুমি বিনে কেহ নাই দিলে তারাইয়া কোথা যামো ফিরিয়াই বলিয়া ফিরিয়া দুশ্মনের তরে যারো আছে বহুদা আমি কেনে আশা ব্যঙ্গে হইমু হইরা ও মালিক রাত্র অনেক গভীর তাহাজ্জুদের টাইম হয়ে গেছে যে সময় তোমার বন্দার হাজারি তুমি শুনো যখন তোমার বন্ধা হাত উঠাইলে হাতটা ফিরাইতে দিলে তোমার লজ্জা হয় এমন টাইমে আলেম ওলামা তোলাবাদের কিনে মুসল্লি ভাইদের কিনে পর্দানসীন মা বোনদের কিনে হাত বুঝাইলাম মওলা মেহেরবানি করে জিন্দিগি ছোট বড় গুনাহগুলি পাইকারি মাফ করিয়া দাও ওগো রব্বুল আলামিন জানি না না জানি কার জীবনে শেষ মোনাজাত আয় আল্লাহ আগামীতে এরকম প্রোগ্রাম হবে মোনাজাত হবে কিন্তু আমি নাও থাকতে পারি গো মেহেরবানি করে আজকে যদি আমার জীবনে শেষ মোনাজাত হয় দয়া করে আজকেই আমারে ক্ষমা করিয়া দাও আল্লাহ এই মজলিসে অনেকের মা নাই অনেকের আব্বা নাই অনেক স্বামীর স্ত্রী নাই অনেকের স্ত্রীর স্বামী নাই এই পৃথিবীতে আল্লাহ যার স্বামী নাই যে স্বামীর স্ত্রী নাই মনের ব্যথা মনের দুঃখ বলবার এই সংসারে কেহ নাই আয় আল্লাহ যে যাকে হারিয়েছেন মাবুদ তাদের কবরগুলিকে বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ ভুল ত্রুটি মাফ করে জান্নাতের ফয়সালা করিয়া দাও গো মাবুদ আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াত গাইবে খারাপকে পুরা করে দাও ছাত্র শিক্ষক সবাইকে আপনি কবুল করুন গো মাওলা আল্লাহ মাদ্রাসা যত হাজত গুলি আছে পুরা করেন যারা বিভিন্নভাবে দান দক্ষিণা করছেন আপনি কবুল মঞ্জুর করেন মাওলা ও প্রভু প্রভু আবুল আসিম ভূঁইয়া সাহেব মারা গেছেন ইন্তেকাল করেছেন মাদ্রাসার প্রতি অনেক দান দক্ষিণা করেছেন মাবুদ তার দানগুলো আপনি কবুল করে জান্নাতের ফয়সালা করে দেন তার প্রজন্মরা যারা দুনিয়াতে আছেন গো মাওলা তার বিবি হোক তার ছেলে হোক মেয়ে হোক তারাও যেন বাবার সেই স্মৃতি ধরে রাখতে পারে স্বামীর স্মৃতি ধরে রাখতে পারে তাদেরকে সে তৌফিক এনায়েত ফরমান চলার পথে বিপদ আপদ থেকে বাঁচান আমরা বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ আপনি আমাদের কাছে শিফা দান করুন গো মাওলা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলি লানা শাআনানা কুল্লাহা ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب اغفر وارحم وأنت خير الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمتنا لا إله إلا الله محمد رسول الله